হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এরকমভাবে ভয়েস ওভার করে ইন্ট্রো দিচ্ছি একটাই কারণ, তো এত জ্যামের মধ্যে এত চেঁচামেচির মধ্যে আছি যে আমি কিছু বললে তোমরা শুনতে পেতে না। তো যাই হোক, তো আমরা আজকে যাচ্ছি ভূতনাথ মন্দির। আজকে হচ্ছে লাস্ট সোমবার, তো খুব যাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো জামাইবাবু আর দিদি বললো চ তাহলে ভূতনাথ থেকে একটু ঘুরে আসি। আসল কথা, আমাদের হচ্ছে বড় কাছারি যাওয়ার কথা ছিল, যেহেতু আয়ুষকে নিয়ে আমরা তারকেশ্বর যাইনি, তো ওই জন্য ওর খুব যাওয়ার ইচ্ছা ছিল। তাই ওর মা বললো, মানে আমার দিদি বললো ঠিক আছে আমি তোকে বড় কাছারি নিয়ে যাবো। তো বড় কাছারি আর যেতে পারিনি, তো ভূতনাথে যাচ্ছি। আর দেখো, আয়ুষ শুধু জুতো পরে এসছে, আমি দিদি আর জামাইবাবু খালি পায়ে এসছি বাড়ি থেকে। মেট্রো করে এসেছি, তারপর মেট্রো থেকে নেবে অটো, তারপর থেকে তো হেঁটেই যেতে হবে। দেখো ভিড় কত, আর মেলা বসেছে এখানে। মেলা বলতে মানে বাবারই সব জিনিসপত্র আর কি কিনতে পাওয়া যায়। তোমাদের গঙ্গাটাও আমি দর্শন করিয়ে দিলাম। তো আমার জীবনে ফার্স্ট এই ভূতনাথ মন্দিরে আসা। আমি কোনো দিনও ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসিনি। আর কোনো পুজো হলে নকুলেশ্বরতলা যেহেতু কাছে, তো ওখানেই পুজো দিয়ে দিই। আর আমার পাড়াতে একটা শিব মন্দির আছে, ওখানেই পুজো দিয়ে দিই। তো এবছর যেরকম জেদ নিয়ে হচ্ছে আমার এতে যাওয়া তারকেশ্বরে, তেমনি হচ্ছে জেদ নিয়ে আমার ভূতনাথেও যাওয়া। আমি জীবনে ভাবি জেদ না করলে কোনো দিনও কোথাও যেতে পারবো না। তো যাই হোক, আমি তারকেশ্বরে গেছি, যেতে আমার খুব ভালো লেগেছে। আর হচ্ছে আমার মনে হয় যেন আমি সবসময় যাই। তো যাই হোক, দেখো মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। আর হচ্ছে ভূতনাথ মন্দিরে মানে আসল যেখানে বাবা আছেন, ওখানে এত ভিড় ছিল, বুঝতেই পারছো লাস্ট সোমবার। তো ওই জন্যে যাইনি। তার পাশে আর একটা মহাদেবের মন্দির আছে, তো ওখানে ফাঁকা দেখে ওখানেই দোকানের বাইরে দাঁড়িয়েছি পুজো দেওয়ার জন্য। তো দেখো, মহাদেবের কাছে যাওয়ার আগে এখানে ঠাকুর আছে, আমরা নমস্কার করে নিলাম, টিপ পরে নিলাম। গণেশ বাবা আছে এখানে, তারপর অনেক অনেক ঠাকুর আছে। তো আজকে পুরো ভূতনাথ মন্দিরের এইখানে যতগুলি ঠাকুর আছে, মানে যত জায়গায় আমি যেতে পেরেছি, তো সব জায়গায় তোমাদের আমি ঘোরাবো, ঘুরিয়ে দেখাবো। তো যারা এসেছো তারা অন্তত জানবে, আর যারা জানোনি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। তো সবাই নমস্কার করে মনস্কামনা করে মানে বলে দাও বাবাকে। তোমাদেরকেও দেখানোর জন্য, সবাইকে দেখানোর জন্য আমি বাবার ভিডিওটা করেছি। ফোন অ্যালাউ ছিল না মনে হয়, তো জানি না, বারণ কেউ করেনি। আর জানো তো, বাবার মাথায় যখন দুধ ঢালছিল তখন না, মানে অভিষেক করাচ্ছিল বাবাকে, তখন আমার জামা হাত পা পুরো ভিজে গেছে বাবার স্নান করানো। আর এই দেখো কালী, এত ভালো লাগছিলো কালী মাটাকে, মানে কি বলবো, আমার তো খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো না ওখানেই বসে থাকি। আর সারা রাস্তা আসার সময় বলতে বলতে আমি এসেছি, মনে হচ্ছে এখানেই বসে থাকি, মনে হচ্ছে এখানেই বসে থাকি। সত্যি কোথাও গিয়ে শান্তি থাক আর না থাক, মা বাবা যে কোনো জায়গাতে থাকলে সেখান থেকে আর আসতে ইচ্ছা করে না, মনে হয় ওখানেই বসে থাকি। আর এইটা মনে হয় দুর্গা মা, যে শেরাওয়ালি না দুর্গা মা বলে, ওই দুর্গা মা। আর এইটা দেখো, এই মন্দিরটা হচ্ছে অনেকেই ফেসবুকে ভিডিও করেছে, আমি অনেক ফেসবুকে দেখেছি ভিডিও করা, ঠিক আছে, তো দেখে আমি চিনতে পারলাম এইটা হচ্ছে মোটা বাবার মন্দির। কারা কারা জানো আমি জানি না, একটা মানে শুনে একটা কিরকম লাগলো না? তো মহাদেবটা অনেক ফিট উঁচু, ঠিক আছে, যেইটুখানি পেরেছি ভিডিও করেছি। কেন, আমি তো সবার থেকে লম্বা না, আমি নাটা, আমি তো যাদেরকে দেখছি সবাই দেখছি আমার থেকে লম্বা। তো যেইটুখানি হাত পেরেছি, যেইটুখানি আমি করতে পেরেছি ভিডিও করেছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমার সামনে আগে কত লোক, আমি সবার পিছনে। তো দেখো, এই প্রথমবারে ভিডিওটা করতে পারিনি, কেটে দিয়েছিলাম, তারপর যখন একটুখানি দেখতে পারলাম আবার করলাম। তো আসার সময় এই যে এখানে ভুট্টা কিনেছি শোভাবাজার থেকে, খেতে খেতে আসছিলাম।